নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে এসে হাজির। আজকের বিষয় দিক নির্ণয়। দেখুন, এই বিশাল সৌরজগতে এই সৌরজগৎ সামান্য বিন্দু একটা মাত্র। সৌরজগতের এই পৃথিবী তার থেকেও ছোট বিন্দু একটা মাত্র। পৃথিবীর মধ্যে আপনি সামান্য কণা বিন্দু মাত্র। তো বিশাল এই সৌরজগতে কর্ম করতে গেলে আপনাকে লক্ষ্যে স্থির থাকতে হবে, লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। আগেকার দিনে বড় বড় বণিক, বড় বড় ব্যবসায়ীরা জলদেশে বা আকাশযানে পাড়ি দিয়ে তারা জলদেশে ব্যবসা করতে যেতেন। তাদেরকে নাবিক বলা হতো, তা অনেকে তাদেরকে বণিক বলতো। আগেকার দিনে যারা জাহাজের মাধ্যমে ব্যবসা করতে যেত, তো এই জাহাজে ব্যবসা করতে যাওয়ার কারণে ঝড় বৃষ্টি উঠলে তারা দিকভ্রষ্ট হতো। তখনকার দিনে প্রত্যেকটা জলযানে এবং আকাশযানে কম্পাস রাখা হতো, যেটাকে বলা হয় কাটা কম্পাস, দিক নির্ণয় করার যন্ত্র। তো এই দিক নির্ণয় করার যন্ত্র কম্পাস কেন গাড়িতে রাখা হতো? কারণ প্রবল আধারে, প্রবল ঝড় বৃষ্টির মধ্যে তারা দিক ঠিক খুঁজে পেত। এই দিক কাহাকে বলা হয়? দিক কি শুধুমাত্র পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ? না, দিক হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিক বায়ু ঊর্ধ্ব অধ, এই 10টি দিককে নির্ণয় করা হতো। তো এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে প্রত্যেকেই কর্মেরত। তো সেই কর্ম আপনি যাই করে থাকুন না কেন, আপনাকে কিন্তু ভালোবেসে সেই কর্ম করতে হবে এবং সেই কর্মে আপনার লক্ষ্য যেন স্থির থাকে। লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। আপনি যাই কর্ম করুন, সেই কর্ম উদ্দেশ্যহীনভাবে করলে চলবে না, সেই কর্মে উদ্দেশ্য অবশ্যই থাকবে। তো প্রত্যেকটা কাজ আপনি যে কাজই করে থাকুন সেটাকে ভালোবেসে করতে হবে। ভালোবাসা যদি কাজের প্রতি আপনার না জাগে, সেই কাজ আপনি কোনোদিনও শিখতে পারবেন না বা কাজের মধ্যে জানতে পারবেন না কাজ নামক বস্তুটা কি, এবং আপনার কাজ ভালো লাগবে না। কাজ করতে গেলে আপনাকে, এই কর্ম করতে গেলে আপনাকে ভালোবেসে করতে হবে। এই কাজ যদি আপনি ভালোবেসে না করেন, তাহলে আপনি কি করে বুঝবেন কাজের মর্ম? তো ইউ মাস্ট ইন অনলি ফর লাভ, এই যে মানে আপনার ভালোবাসা, যে কোনো কর্মের প্রতি ভালোবাসা না থাকলে কখনো আপনি কর্মে অগ্রসর হতে পারবেন না। তো আপনার কাজ করার